উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি জমানোর ক্ষেত্রে তরুণদের প্রথম পছন্দের তালিকায় থাকে ইউরোপের বিভিন্ন দেশ। আর এই সুযোগটি নিয়ে থাকে দালাল চক্র। শরীয়তপুর মাদারীপুরের বেশ কয়েকটি এলাকা ইটালি প্রবাসীদের আধিক্য। এসব প্রবাসীদের চাকচিক্য জীবনের মোহ ঘিরে ধরে কিশোর ও তরুণদের। এই মোহেই তারা নিজের স্বপ্ন পূরণের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নেয় এবং পাড়ি দেয় অবৈধ পথে। এসব রুখতে দেশে মানব পাচারের কঠোর আইন আছে, তবে ভয়ানক বিষয় হচ্ছে এসব আইনকে নিজের মতো ব্যবহার করে একটি অসাধু চক্র ব্যবসার ফাঁদ পেতে বসেছে। মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। মানব পাচারের এসব মিথ্যা মামলা দেওয়া সিন্ডিকেটের গল্প শুনলে অবাক হবেন আপনিও। নিজেদের ভাগ্য পরিবর্তনের প্রত্যাশায় বিদেশে পাড়ি জমানোর স্বপ্নে বিভোর দেশের বেশিরভাগ যুবক। ইউরোপ কিংবা আমেরিকা থাকে তাদের প্রথম পছন্দের তালিকায়। বিভিন্ন উপায়ে কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে এসব দেশে পৌঁছাতে পারলেও কেউ জিম্মি হচ্ছেন মাফিয়াদের জালে। কারো আবার খোঁজ নেই বছরের পর বছর। বেঁচে আছেন না মারা গেছেন জানে না পরিবার। দেশের বিভিন্ন জেলা থেকে বিদেশে পাড়ি জমানো এমন তরুণ যুবকদের সংখ্যা অগণিত, তবে বিশেষভাবে আলোচিত শরীয়তপুর মাদারীপুর জেলা। এই জেলার তরুণ যুবকরা বেড়ে ওঠে ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে, কারণ এখানকার গ্রামগুলোতে ইউরোপ প্রবাসীদের আধিক্য অন্য জেলাগুলো থেকে একটু বেশি। শরীয়তপুরের নড়িয়া উপজেলার প্রবাসীদের এক বৃহৎ অংশই থাকেন ইটালিতে। একটু ভালো থাকার প্রত্যাশায় এখান থেকে প্রতিনিয়ত বৈধ অবৈধ পথে ইটালির উদ্দেশ্যে পাড়ি জমান এলাকার নির্দিষ্ট সংখ্যক মানুষ। দুবাই, লিবিয়া, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তারা পৌঁছাতে চান স্বপ্নের দেশে। কেউ কেউ স্বপ্ন পূরণ করতে পারলেও কারো সলিল সমাধি ঘটে সাগরের নীল জলে। সম্প্রতি দালালদের প্রলোভনে অবৈধ পথে ইতালি যাওয়ার পথে নিখোঁজ এমনই 24 জন হতভাগ্য যুবক। কয়েক বছর আগে লিবিয়ায় যাবার পর থেকে নিখোঁজ সন্তান। অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন। সন্তান হারিয়ে এখন পাগল প্রায় তিনি। স্বামী হারিয়ে, ভাই হারিয়ে নিঃস্ব পরিবার। আমার স্বামীর কোনো খোঁজ নেই, খবর নাই। কোথায় নীতি কয় যে আমার আব্বুর কাছে যাই, আমার ফোন দাও, অন্যান্য মানুষের মোবাইল দিয়ে বয়স দিয়ে দেয়, আব্বু তুমি বাসায় আসো, আব্বু তুমি বাসায় আসো। ইটালি নিয়ে এই যে আমার পোলায় 12 লাখ টাকা দিছে প্রথম, এরপর আমার পোলায় 10 করা জমিন দিচ্ছে। এখন আমার নাতির কোনো খোঁজ খবর নাই, ওরা কোনো ভালো মন্দ কিছু কয় না বাবা। এমন মানব পাচার রোধে সরকারের কঠোর আইন আছে, যা সহসা জামিনযোগ্য নয়। মানব পাচার প্রতিরোধ আইনেও কিছু কিছু সেকশনস রয়েছে যেটি নন কম্পাউন্ডেবল। এই সমস্ত অফেন্সগুলো যদি ইনফরমেন্ট কোনো মামলার তদন্তকালীন সময় প্রভাবিত হয়ে হোক কিংবা স্বেচ্ছায় হোক, যদি আসামির অনুকূলে কোনো ডকুমেন্টস ক্রিয়েট করেন, তাহলে সেটার আইনের ভাষায় ইট ইজ অফ নো কনসিকুয়েন্স, এবং সেটাকে আমলে নেওয়ারও আইনগত কোনো সুযোগ নাই। তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্তের প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তিনি সেকশন 173 কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের অধীনে তিনি পুলিশ রিপোর্ট সাবমিট করবেন। সেটি চার্জশিট হতে পারে, সেটি ফাইনাল রিপোর্ট হতে পারে।